না না, এই সময় তোমার যাওয়াটাই পছন্দ করি। কি আশ্চর্য, আমি কি ওখানে গল্প গুজব করতে যাচ্ছি নাকি? হঠাৎ মা অসুস্থ হয়ে পড়েছে, তাছাড়া দাদাও এখন অফিসের কাজে মুম্বাইতে। আমি বলতে চাইছি ওর প্রতি তোমার আরো বেশি নজরটা দেওয়া উচিত। সেই দায়িত্বটা না হয় তুমি আমার উপরেই ছেড়ে দাও, কিন্তু তোমার তো আরো কিছু বলবার আছে। ছেড়ে কাশো। হ্যাঁ, পরিষ্কার করে বলছি, তুমি ওই ছেলেটাকে খুব বেশি প্রশ্রয় দিচ্ছ। ওই ছেলেটা মানে? হ্যাঁ, আমি লুকদাকের কথাই বলছি। ওকে নিয়ে তুমি মার্কেটিং এও যাচ্ছ। না, শুধু যেদিন গাছ কিনতে যাই, আর কিছু? আমি না থাকলে ওকে ডাইনিং এ নিয়ে গিয়ে বসাচ্ছ। কেন? তোমার রিডিং রুমে কি ওর কাদা পায়ে ছাপ পড়েছে? তারপরে ময়ের জেদে ওরা একসাথে গাড়িতে করে কলেজে যাচ্ছে। যেতেই পারে, একই কলেজে যখন পড়ে বন্ধুত্ব তো হতেই পারে। তার থেকে বেশি কিছু হওয়ার আগে আমি ওকে হোস্টেলে পাঠাবো। তা পাঠাও না, আমাকে কেন বলছো? এ তো তোমাদের বন্ধুর কাজ। আর আমিও তো পারতাম বলো, লুকধাকের থেকে চোখটা ফিরিয়ে থাকতে, কি পারতাম না? কিন্তু আমার শিক্ষা আমাকে উদারতা শিখিয়েছে। যাই হোক, আমি এখন চললাম। মাকে সুস্থ দেখে তবেই আমি ফিরব। আর হ্যাঁ, অযথা ফোন করে আমার খোঁজ খবর না নিলেই আমি খুশি হব। চলি। এটা আসছে যাচ্ছে, কোনো বক্তব্য নেই তো? ছেলেটা আসছে যাচ্ছে। আবার কে এলো? যাই। বাকি শোনো না, আজকে কলেজে একটা মিরাকেল ঘটেছে। সেটা কি লুকদাক রিলেটেড? তাহলে আমার শোনার কোনো ইন্টারেস্ট নেই। আজকাল তো আমার কোনো কিছুতেই তো আমার কোনো ইন্টারেস্ট নেই। বিশেষ করে লুকধাক আসার পর থেকেই এটা দেখছি। ও ঠিক আছে, ছাত্রী অশোকে পরিবর্তন করাচ্ছি। অশোক তোমার সাথেই কথা বলতে চায়। তুই কি নিলি? একটা কোথায় দাঁড়িয়ে আছে? হ্যালো, হ্যাঁ আপনি বল। হ্যাঁ, বাকির সাথে কথা বল। হ্যালো। হ্যাঁ, বলো অশ্বিনী। ও স্যার, আপনি? হ্যাঁ বলো, কি মিরাকেল ঘটেছে আজ তোমাদের কলেজে? মিরাকেল বলছেন কেন স্যার? ইটস রিয়েলি গুড। তবে চমকে দিন। একটু ক্লিয়ার করে বলবে? হ্যাঁ, ক্লিয়ার করেই তো বলছি, যাতে আপনার মনে থাকে। শুনুন, লুকধাকের কবিতার ডায়েরি এখন আমার হাতে। কবিতা? হ্যাঁ, কবিতা। একেবারে বুনো গন্ধ মাখা পাথরে কবিতা। আমি ভেঙে দেবে। শুনবেন স্যার একটা? আমি বলবো না গাছ কেটো না, যদিও তাদের প্রাণ আছে। আমি বলবো না পাতা ছিল না, যদিও প্রকৃতি তাকে সাজে। আমি বলবো না ডাল ভেঙো না, যদিও গাছের হাতে মাঝে। কেননা পাঁচা লাঠি গায়ে পড়ে আমাদের ওপর লাঠি কাছে।
ফেরার পথে ও খুব কষ্ট পেয়েছিল স্যার। আমাকে কি করতে হবে? আপনি আপনি হ্যাঁ, আপনি মুদ্রা পাওয়াতে স্যার বিভাসদাকে ফোন করে জানিয়ে দিন লুব্ধকের কবিতার ডায়েরিটা যেন 10 দিনের মধ্যে ছাপিয়ে রেডি করে দেন। আর আর হ্যাঁ, প্রচ্ছদটা যেন ওই হিরণদার তুলিতেই আঁকা। আমার ইন্টারেস্ট এটা দেখছি তোমরা তোমাদের বন্ধুকে হাইপ করবার জন্য একবারে ঝাঁপিয়ে পড়েছো। এখনো শেষ হয়নি বলে যাও। স্যার, আমরা শুনেছি এবছর অরণ্যগড় পুরস্কারের জন্য আপনারা অনন্ত রায়কে সিলেক্ট করেছেন, কিন্তু পরের মিটিংয়ে যে সেটা চেঞ্জ করে লুব্ধকের নামে করে দিতে হবে। অবশ্য বইটা নিয়ে কমিটি মেম্বারদের কনভিন্স করতে আশা করি আপনার খুব একটা অসুবিধা হবে না। তোমার কথা আমি কোনোদিন ফেলেছি? ঠিক আছে। ও হ্যাঁ স্যার, আপনাকে তো একটা কথা বলাই হয়নি। ডক্টর রথীন গুপ্ত কিন্তু রাজি হয়েছে মূল অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে আসার জন্য। লুব্ধকে যাতে তার হাত দিয়ে অরণ্য গৌরবের পুরস্কারটা তুলে দিতে পারি সেই ব্যবস্থাটা করুন। তোমাকে তো আমি আগেই বললাম, তোমার কথা তো কোনোদিন ফেলি। যাই হোক, তোমাদের অরণ্য উৎসবের সাফল্য কামনা করি। ঠিক আছে স্যার। স্যার, আমি তো বলেছি এত ছিল মানুষই করছেন কেন স্যার আপনি? আমি তো বললাম পিএইচডিটা আমি আপনার আন্ডারেই করবো, কিন্তু আপনার এই দরজাটা আমার জন্য খোলা রাখবে। আমার দরজা তোমার জন্য সম্পূর্ণ খোলা। এখন রাখুন, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, এই কোথায় গিয়ে থ্যাংক ইউ স্যার, রাখছি। বিস্কুট খেলাম নিমকি ওকে দিয়ে দে এবার। দুটো নিয়েছি, তুই দুটো খাচ্ছিস না? বিকাশ, দেখো তো কে এলো। আমাকে ঠেলো না। লাইট পেয়েছে? হ্যাঁ, আমি একবার বললাম ও কি এয়ারপোর্টে আছে? বললাম আমাকে ধরিস না। না, মা আসবে না? কি হলো? না, ও আমি তো আসবে সেই না। আইপিএল ম্যাচের কথা বলছি না। আড়াই ঘন্টা লাগবে না? আমার প্রিয় ছাত্রী শুধু তোমাকে ফোন ঠিক আছে। পুরোটা শোনার আগেই তো কেটে দিল। বললো কি একটা গন্ডগোল হচ্ছে। আমি কিছু আমি জানতাম। বাবাই Where is that culprit? শোনো বাপি, ওর সম্পর্কে তুমি ব্যাড রিমার্ক করতে তো সেই জিনিয়াস ছেলেটি এখন কোথায়? তাকে তো আসার সময় সঙ্গে করে আমি নিয়ে আসতে বলেছিলাম। করে বসবি। হাজার হাজার লোকের সামনে লুব্ধক যখন চিল্লিয়ে গান চলল, তখন শালবনের মধ্যে চারিদিকটা যেন ভেসে যাচ্ছিল। আমি তোদের বারণ করেছিলাম লুব্ধককে নিয়ে এত মাতামাতি করিস না। অনন্তকে আমার কাছে পাঠিয়েছেন ওর ডিগ্রি কোর্সটা কমপ্লিট করবার জন্য। একজন
are not just a criminal, right? বল। আমরা ওকে আবিষ্কার করেছি একজন কবি হিসেবে। ওকে ওর পুরুলিয়ার গ্রামে ফিরে যেতে হবে, ওর সম্প্রদায়ের স্বার্থে। আর যদি ওকে হিসেবে আগলে রাখে, ওর ব্যাকগ্রাউন্ডটা জানলে এই শৌখিন বন্ধুত্বের কথা তোরা ভাবতে পারতিস না। মানে ওদের চাচ্ছ আর সবকটা লোহাদের মতন ও খুব কষ্টে বড় হয়েছে। চীনা হাঁসের দানা সেদ্ধ করে এক থালা ভালো দুধ কি জুটতো না মা বেটা, তাও না জুটলে আমার পথ খাইয়ে আচ্ছন্ন করে রাখা হতো ওই 2-3 বছরের বাচ্চাটাকে। হ্যাঁ বলতে পারি। যাই বলো, সেদিক থেকে কিন্তু অনেক বেশি ডেডিকেটেড। ওরকম একটা লক্ষ্য জমিতে রিমোট এরিয়ায় একেবারে দিনের পর দিন থেকে গ্রাস রুট থেকে কাজ করে চলেছে। সবাইকে দিয়ে সব কাজ হয় না। ও ঠিক আছে ঠিক আছে, কিন্তু ছেলেটা তো আমাদের কাছে 1 মাস হলো রয়েছে আউটহাউসে। কিন্তু একটা দিনের জন্য ওকে ডেকে কতগুলো মামা বাড়ি চলে গেল ও আসার কয়েকদিন পর। আমিও আমার যৌবনে দায়িত্বের সঙ্গে পাহাড়ের জঙ্গলে কাজ করেছি। ওকে বেশি পাত্তা দিলে, সুযোগ সুবিধা দিলে, এই যেমন তোরা ওকে মাথায় তুলেছিস, এতটাই ভয় ভয় এলিট সোসাইটির লোক না ওকে ফেলে বসে। তুমি জানো আজও অরণ্যের কবি অনার রিফিউজ করেছে এলিট সোসাইটির সামনে দাঁড়িয়ে। হাত দেখা অরণ্যের কবি পুরস্কারের আর্থিক মূল্য কত সেটাও জানা ছিল। আর এটা জেনে রাখো, কোন রকম রেকমেন্ডেশন ছাড়া এই অনারগুলো আকাশ থেকে টুক করে খসে পড়ে না, তা সে যত বড়ই বলতে হোক না কেন। বাপি তুমি এরকম ইরিটেটেড হয়ে কেন বলছো? শোনো না বাপি, এদিকে এসো। করে বসো না। ও ভাই ও বোন ছুটে যা, আঁধি উঠেছে, প্রাণ বাঁচা তোরা ছুটে যা, আঁধি উঠেছে। শিলালিপি লুকথাকের প্রথম এই কাব্যগ্রন্থটি ইতিমধ্যেই আপনারা আমাদের ঘর থেকে হট কেকের মতো কিনে নিয়েছেন। আর তার কবিতা প্রেমী মানুষদের জন্য রয়েছে আরো একটি সুখবর। আপনারা জেনে খুশি হবেন, গর্বিত হবেন যে এইবারের বিভাবতী দেবী অরণ্য গৌরব উৎসবে অরণ্যের কবি হিসাবে মনোনীত হয়েছে আমাদের বন্ধু লুকথক। লুকথকের হাতে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি আমাদের কলেজের অধ্যাপক ডক্টর রথিন গুপ্ত স্যারকে মঞ্চে আসতে আহ্বান করছি। স্যার পরিষ্কার করে জানিয়েছিলেন। হ্যাঁ, ওর নাম অ্যানাউন্স করা হলো, মঞ্চে উঠলো, অথচ আজকে আপনারা যে বোকা নিয়ে ধুতির কোচায় গিট মেরে ঝগড়া শুরু করেছেন, তা
মা কালীর মূর্তিটা আসলে নবরূপ সাঁওতালের নদিয়ার তান্ত্রিক কাবম বাগে ভোর রাতে যা দেখেছিলেন। এইভাবে পবিত্র অনেক কিছু আপনাদের দিয়েছি, আপনাদের থেকে কিছু নিব নাই। আশা করি 1 লক্ষ টাকা অর্থমূল্যে এই পুরস্কার নেবেন তো ও সাদরে গ্রহণ করবে। এবার দেখো পুরস্কার নেওয়ার ব্যাপারটা আসছে। পুলিশ পুরোর যুগল দাদার হাত কেটে নিয়েছে, সে নির্দোষ। সেই হাতিয়া তোমাদের পুরস্কার নেবো, ভাইবে কি করে? দ্বিধাহীন কণ্ঠে জানিয়ে দিল সে আমাদের থেকে কিছু নেবে না, কিন্তু আমাদের রক্তিম ভালোবাসা সে উপেক্ষা করলে কি করে? তোমার দিক থেকে এই ব্যাপারটা দেখছো ভাবি? এখানে আয়। সেটা আমাকে স্পষ্ট করে বলবে? নিশ্চয়ই তোমাকে বলেছে। একটু জল। পৃথিবীর সব সমস্যার সমাধান তুমি করতে পারবে না। তাই ওসব ব্যাপারে মাথা না ঘামিয়ে তুমি তোমার পড়াশোনার দিকে মনটা দাও। কাকুটা করে সুন্দর করে বসে বসে আবার আসতে হবে। ভাবি নে পিকে নে। ঠিক হয়ে গেল কাকুটার সাথে বিশেষ করে লুব্ধ প্রসাদ পর থেকে কথা বলবে না। দেখছি। তুমিও লুব্ধকে বেশি প্রশ্রয় দিচ্ছ। ও তোমার বাড়িতে আশ্রিত আছে বলে তুমি ওর উপর অধিকার চালাতে পারো না। অধিকার কেন? কি আছে? বউ সব বাইরে তুই শনির সামনে দাঁড়ালেই তার উপর যেন দেখ ন্যাকামি। এরপরে তো আর ওকে এই বাড়িতে রাখাই যায় না। কিভাবে ইমোশনালি ইনভলভ হয়ে পড়ছিস। তাতে আপত্তিটা কোথায়? He's a genius. নাকি ও লোভা বলে? বউ আমি রাগ করছি না। তোর এই ঔদ্ধত্য তোর বয়সের ফল। তোরা লুব্ধকে যতটুকু চিনেছিস এই কদিনে তুই তার থেকে অনেক অনেক বেশি জানিস। ওই ছাপা ক্রোধ, ওর নেশা, ওর অ্যাডিকশন সব সব আমি জানি। তাই তো তোকে বলেছিলাম আসার সময় ওকে সঙ্গে করে নিয়ে আসতে। অন্তত রাম সিংকে দিয়ে ওকে ডেকে পাঠাতে পারছিস। সরি বাপি, ওকে না চোখে চোখে রেখেছিলাম, কিন্তু ওই ঘাটশিলা থেকে আসা আদিবাসী গ্রুপটার সাথে কোথায় যে ভ্যানিশ হয়ে গেল। এই ভ্যানিশ হয়ে যাওয়াটাই হচ্ছে ডেঞ্জারাস। এখন প্রায় রাত 10টা বাজতে চললো। রাতের কলকাতার কতটুকু চলে? বিকাশ বিকাশ আসছি, বলুন। যাওকে রাম সিংকে এবার আসতে বল। আর ওকে বলো যে গাড়িটা নিয়ে ও যেন লুব্ধকে খুঁজে নিয়ে আসে। আরে যাও, দাঁড়িয়ে আসো কেন? বোধহয় এসে গেছে। তুমি যাবে না। বিকাশ বিকাশ যে বলুন। তুমি গাড়িটা বোধহয় লুব্ধক এসছে, গাড়ি আর বার করতে হবে না। তুমি নিয়ে ওকে নিয়ে একদম আউট হাউসে পৌঁছে দাও। আচ্ছা। না আমি যাবো। তুমি ওর সম্পর্কে অনেক সাসপিসিয়াস কথা বলেছো। ও ফরেস্টার মিউজিকটা শোনো, অসাধারণ মেডিটেশন। আমি আসছি। বউ বউ ও সারা মাতা কাউকে যাওয়ার দরকার নেই। আচ্ছা বন্ধু বাবু, আমাদের কি আর কোনো কাজ নেই এই সব লোকেদের পেছনে? আপনার মেয়েরা তোকে হিরো বানিয়ে ফেলেছে। আপনার পরিচিতরা দেখুন। না গায়ে হাত তুলবে না, একদম গায়ে। আমরা অনেক কষ্টে সামনেছি। শোনো, পুরুলিয়া ব্যাংক ডাকাতির কেসটা কিন্তু আরো ক্রিটিক্যাল অবস্থায়
পাকিস্তান থেকে পালাতে গিয়ে ছেলের ভবিষ্যৎ করছেন আর অন্য দুজন অপত। সুতরাং অনন্তবাবুর এই সারপ্রাইজটাকে একটু নজরবন্দি করে রাখলে আমরা খুশি হব। চলি। ও হ্যাঁ, আমাকে তো মাঝে মধ্যে এসে রিপোর্টটা নিয়ে যাবে। বিকাশ, ওকে হাউস হাউসে পৌঁছে দাও। চলো